ঘূর্ণিঝড় রেমাল বৃষ্টি ও প্রবল বাতাসের সাথে দক্ষিণ এশিয়ায় আঘাত হানার পর ভারত ও বাংলাদেশে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশে 30,000-এরও বেশি মোবাইল টাওয়ার অচল রয়েছে। মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি স্বাভাবিক হতে বুধবার 29 মে পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন AMTB। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 2রা জুন থেকে। যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন। কলকাতা ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে কয়েকটি মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে, তবে সেগুলো আনোয়ারুল আজিমের মরদেহের খণ্ডিত অংশ কিনা তা এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি। ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আজ মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এই ঘটনায় আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার 33তম আসরের শেষ দিন আজ। নিউ ইয়র্কের জ্যামাইকা আর্ট সেন্টারে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 4 দিনের মেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিভিন্ন দেশের বাংলাভাষী কবি, লেখক, সম্পাদকেরা যোগ দিয়েছেন।